কোন ভুলের কারণে কোন ধরনের শাস্তি ভোগ করতে হয়, এইসব ব্যাপারে জাতিকে সতর্ক করাই হইল মাদ্রাসা পড়ুয়া আলিমগণের দায়িত্ব। সেই হিসাবে আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার নামে একটা নির্ধারিত আলোচ্য বিষয় আছে এবং আয়াত নির্ধারিত আছে। সেই বিজ্ঞাপনের নির্ধারণ অনুপাতে আমি আপনাদের সামনে সূরা রুমের ৪১ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, দুনিয়ার জলে স্থলে যত অশান্তি বিরাজ করে, যত অশান্তি দেখা দেয়, সবগুলি মানুষের কর্মফল ছাড়া আর কিছু না। অর্থাৎ মানুষের পাপের কারণে, মানুষের অপকর্মের কারণে মানুষের সমাজে অশান্তির সৃষ্টি হয়, বিপদ আপদের সৃষ্টি হয়। এমনকি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতির মধ্যে অশ্লীলতা প্রসার লাভ করে সেই জাতিতে এমন নতুন নতুন মহামারী দেখা দেয়, যেসব মহামারী সম্পর্কে তাদের পূর্বপুরুষরা অবগত ছিল না। রাসূলের সেই সতর্কবাণীর আলোকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, বর্তমান বিশ্বের এই করোনা ভাইরাস নামের মহামারী একমাত্র মানুষের অশ্লীলতার কুফল। কাজেই যে অশ্লীলতার কারণে আমরা নতুন নতুন মহামারীতে আক্রান্ত হই, সেই অশ্লীলতা বর্জন না করে শুধু উলামায়ে কেরামদের কাছে দোয়া চাইলে এই দোয়ায় কোনো কাজ হবে না। এক লোকে যদি বিয়ে না করে আর বড় হুজুরের কাছে সন্তান পাওয়ার জন্য দোয়া চায়, বলেন তো আপনারা, অবিবাহিত লোককে কি আল্লাহ বড় হুজুরের দোয়ায় সন্তান দেন? তাহলে দোয়ার সাথে দাওয়াও লাগে কিনা? দোয়ার সাথে দাওয়ারও দরকার। তাই এই করোনা ভাইরাসের অভিশাপ থেকে মুক্তির জন্য প্রায় সব কানেই বলা হয় যে হুজুর দোয়া করুন। দোয়া করাও হচ্ছে, কিছুটা কমে আবার বেড়ে যায়। কেন? আল্লাহ কিছুটা কম করে দোয়ার বরকতে, কিছুটা কম করে নির্দেশ করেন, রহম করেন, নির্দেশ করেন যে তোমরা ছেড়ে দাও তোমাদের অশ্লীলতা, আমি বাকিটা সব বন্ধ করে দিই। কিন্তু মানুষ অশ্লীলতা ছাড়তে রাজি নয়, এজন্য এই অভিশাপ বন্ধ হচ্ছে না। তাই আল্লাহ সূরা রুমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ দুনিয়ার জলে স্থলে অশান্তি দেখা দেয়, বিপর্যয় দেখা দেয়, বিপদ আপদ দেখা দেয়, রোগ শোক দেখা দেয় মানুষের কর্মফল হিসাবে, মানুষের পাপের শাস্তি হিসাবে। সোজা কথায় মানুষের পাপের শাস্তি হিসাবে। কিন্তু একথা বললে আবার কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে যখন সমাজে মহামারী আসে তখন তো শুধু পাপীরাই আক্রান্ত হয়, যারা যথাসাধ্য পাপ থেকে বিরত থাকেন তারাও আক্রান্ত হতে দেখা যায়, আর পাপে লিপ্ত অনেককেই আক্রান্ত না হতেও দেখা যায়। কাজেই যদি পাপের কারণেই এই বিপদ এসে থাকে, তাহলে যারা পাপ মুক্ত থাকেন তারা কেন আক্রান্ত হলেন, আর যারা পাপে লিপ্ত তারা সবাই কেন আক্রান্ত হল না? এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে এই প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যার সারমর্ম হল শুধুমাত্র যারা পাপ করে এদের উপর যদি বিপদ আসতো দুনিয়াতে, আর যারা পাপ করে না এদের কারো উপর যদি বিপদ না আসতো, তখন পাপিষ্ঠরা দুনিয়ার বিপদের ভয়ে পাপ ছেড়ে দিত। দুনিয়ার বিপদের ভয়ে পাপ ছেড়ে দিলে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় না। জাহান্নামের শাস্তির ভয়ে যারা পাপ ছেড়ে দেয় তারাই শুধু জাহান্নামের শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারে। সুতরাং পাপীদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তির সুযোগ দেওয়ার জন্য আল্লাহ সমস্ত পাপীদেরকে আক্রান্ত করেন না, কিছু পাপীদেরকে আক্রান্ত করেন, কিছু পাপীদেরকে রেহাই দান করেন, যেন এই দুনিয়ার বিপদের ভয়ে যেন পাপ না ছাড়ে, একমাত্র পরকালীন জীবনের শাস্তির ভয়ে যেন পাপ ছাড়ে। এই সুযোগটা দেওয়ার জন্য আল্লাহ শুধুমাত্র পাপীদেরকেই আক্রান্ত করেন না, বরং যারা পাপী তাদের মধ্যে অনেককে আল্লাহ আক্রান্ত না করেও রেহাই দান করেন। যদি এমন হতো যে যারা যারা অশ্লীল চালচলন চলে এদের এই করুণা হয়, যারা শালীনতা রক্ষা করে জীবনযাপন করেন এদের কারো করুণা হয় না, এরকম যদি হইতো তাহলে সব অশ্লীল অসভ্যরা শালীন হয়ে যেত। আমার কথা বুঝে থাকে বলুন, জাহান্নামের ভয়ে না করুণার ভয়ে? করুণার ভয়ে। করুণার ভয়ে তুমি শালীন হলে জাহান্নাম থেকে রক্ষা পাবে না। জাহান্নাম থেকে রক্ষা পেতে হলে জাহান্নামের ভয়ে অশালীনতা ছাড়া, অশ্লীল চালচলন ছাড়া, অসভ্য চালচলন ছাড়া, তখন আল্লাহ তোমাকে জাহান্নামের শাস্তি থেকেও রেহাই দান করবেন, দুনিয়ার বিপদ থেকেও মুক্তি দান করবেন। বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। দুনিয়ার বিপদের ভয়ে পাপ ছেড়ে দিলে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাওয়া যায় না, দুনিয়ার বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় না। আর জাহান্নামের শাস্তির ভয়ে পাপ ছেড়ে দিলে দুনিয়ার বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়, জাহান্নাম থেকেও রক্ষা পাওয়া যায়। এই সুযোগটা দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা অশ্লীলতায় লিপ্ত শুধু তাদেরকে করুণা দেন না, যারা লিপ্ত নয় তাদেরও মাঝে মধ্যে তাদেরকেও আক্রান্ত করেন। এখানে দুইটা প্রশ্ন, যে আমাদের পাপের কারণে যদি আল্লাহ শাস্তি দিতেন, আমাদের অশালীন চালচলনের জন্য যদি আল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত করে থাকতেন, তাহলে যারা যারা এই অসভ্য চালচলন চলে তাদের সকলের করোনা হলো না কেন? এটা এক প্রশ্ন। আরেক প্রশ্ন হলো, যারা যারা এই অসভ্য চালচলন চলেন না তাদের অনেকেও করোনা ভাইরাসে আক্রান্ত হলো কেন? এখানে দুই প্রশ্ন। এক প্রশ্ন হলো সমস্ত অশালীন চালচলনকারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলো না কেন? আরেক প্রশ্ন হলো যারা যারা অসভ্য চালচলন চলেন না, শালীনতা রক্ষা করে চলেন, তাদের কেউ কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কেন? প্রথম প্রশ্নের জবাবটাই এতক্ষণ আলোচনা হলো। শুধুমাত্র যারা পাপে লিপ্ত এদেরকেই যদি আল্লাহ দুনিয়াতে শাস্তি দিতেন, সমস্ত পাপীরা পাপ ছেড়ে দিত। কিসের ভয়ে? দুনিয়ার বিপদের ভয়ে। তখন সে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেত না। এই জন্য আল্লাহ সমস্ত পাপীদেরকে, শতকরা 100 ভাগ পাপীদেরকেই শুধু শাস্তি দেন না কেন? যে তোমরা যদি পাপ ছাড়তে চাও জাহান্নামের ভয়ে ছাড়ো, করুণার ভয়ে নয়। এই সুযোগটা দেওয়ার জন্য আল্লাহ বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পাপের কারণে দুনিয়াতে বেমার আজার দেন, বিপদ আপদ দেন, অভাব অনটন দেন, এদের পাপের পূর্ণ শাস্তি নয়, বরং আল্লাহ বলেন আংশিক শাস্তি। বুঝে থাকলে বলুন তো, আমাদেরকে দুনিয়াতে আল্লাহ যত বিপদ আপদ দেন, পাপিষ্ঠদের পাপের পূর্ণ শাস্তি না আংশিক শাস্তি? আংশিক শাস্তি। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কেন আংশিক শাস্তি দেন? কেন? পাপের কারণেই যদি শাস্তি দিয়ে থাকেন তাহলে পূর্ণ শাস্তি দিয়ে
তাকে খালাস করে দেন না কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষ দুনিয়ার জীবনে যে সকল পাপ করে এইগুলির পূর্ণ শাস্তি ভোগ করার ক্ষমতাই তার নেই। আল্লাহ যদি কোনো একটা পাপের পূর্ণ শাস্তি দুনিয়াতে দিতেন তাহলে সে ধ্বংস হয়ে যেত, তার অস্তিত্ব বিলীন হয়ে যেত, তার অস্তিত্বের খোঁজ পাওয়া যেত না যদি আল্লাহ পূর্ণ শাস্তি দিতেন। পূর্ণ শাস্তি, পাপের পূর্ণ শাস্তি উপভোগ করার, পাপের পূর্ণ শাস্তি ভোগ করার ক্ষমতাই রাখে না মানুষ দুনিয়ার জীবনে। কথাটা বোঝার জন্য একটি সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। অতীতে এই সম্মেলনে আমি একাধিকবার আলোচনা করেছি, আল্লাহর বিধান মতে খুনির শাস্তি হলো প্রাণদণ্ড। খুনির শাস্তি প্রাণদণ্ড। কটা খুনের শাস্তি প্রাণদণ্ড? 5টা খুন করলে প্রাণদণ্ডের যোগ্য হয় না? একটা খুনই যথেষ্ট? একটা খুনই তো প্রাণদণ্ডের জন্য যথেষ্ট। যে লোকে 5টা খুন করেছে তাকে আপনি কতবার প্রাণদণ্ড দিতে পারেন? একটার বেশি দেওয়া যাবে না। বাকি 4টা খুনের বিচার এই দুনিয়াতে সম্ভবই নয়, এই দুনিয়াতে সম্ভবই নয়। খুব সহজ একটা উদাহরণ দিলাম। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন, তোমাদের পাপের শাস্তি হিসাবে আমি দুনিয়াতে বিপর্যয় দিয়ে থাকি, এটা পাপের পূর্ণ শাস্তি নয়। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের পাপের আংশিক শাস্তি ভোগ করাবার জন্য তোমাদেরকে আমি এই বিপদ দিয়ে থাকি। আংশিক শাস্তি পেয়ে যারা হুঁশিয়ার হয়ে যায়, যারা সতর্ক হয়ে যায়, যারা ফিরে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন, এরা ফিরে আসলে পরে তোমার পাপের আরও যে শাস্তি বাকি রয়েছিল দুনিয়াতে, আরও যে শাস্তি হওয়ার কথা ছিল আখেরাতে, আল্লাহ সব মাফ করে দেবেন, সব মাফ করে দেবেন। একটা পাপ করেছো তুমি, এই পাপের পূর্ণ শাস্তি আল্লাহ দুনিয়াতে তোমাকে দিলে তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার অস্তিত্ব থাকবে না। আংশিক শাস্তি দিলেন কেন? তুমি যেন সতর্ক হয়ে যাও। সতর্ক হয়ে গেলে দুনিয়ার শাস্তিও মাফ করে দেবেন, আখেরাতের জাহান্নামের শাস্তিও মাফ করে দেবেন। যদি তুমি ফিরে আসো, ফিরে আসার জন্য মানুষকে এই পাপীদের পাপের কারণে আল্লাহ এই সমস্ত শাস্তি দিয়ে দেবে। গেল এক প্রশ্নের জবাব, যে সমস্ত অশ্লীলদের করোনা ভাইরাস হইল না কেন? অশ্লীল চালচলন যারা চলে, যারা বেপর্দা চালচলন চলে, যারা অসভ্য চালচলন চলে, আমি অতীতে আপনাদেরকে একাধিকবার বুঝাইছি অশ্লীলতা কাকে বলে। অশ্লীলতা কাকে বলে? যারা হায়া লজ্জা ছেড়ে দিয়ে নিজেদের অধীনস্থ মহিলাদেরকে পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে বেপর্দা চলতে দেয়, এই সমস্ত পুরুষরাও অশ্লীল, এই সমস্ত পুরুষের অধীনস্থ মহিলারাও অশ্লীল। এইরকম অশ্লীল চালচলনকারীদেরকে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুস বলেছেন। আর বলেছেন দাইয়ুসের জান্নাত নাই, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন দাইয়ুস কাকে বলে? জবাবে লিখেছেন 2 দল মানুষকে দাইয়ুস বলা হয়। রাসূলের হাদিসে 2 দল মানুষকে দাইয়ুস বলা হয়েছে, একদল পুরুষ আর একদল নারী। দাইয়ুস নারী কারা? যারা অবাধে পুরুষদের সামনে বেপরদা চলে। আর পুরুষ দাইয়ুস কারা? যারা নিজেদের অধীনস্থ মহিলাদেরকে অবাধে ভিন্ন পুরুষের সামনে বেপরদা চলতে দেয়। যে মহিলা বেপরদা চলে ওই মহিলা নারী দাইয়ুস, যে পুরুষ তার মহিলাকে বেপরদা চলতে দেয় এই পুরুষ দাইয়ুস। আল্লাহর রাসূল বলেছেন দাইয়ুসের জান্নাত নাই, কারণ দাইয়ুস অসভ্য, দাইয়ুস অশ্লীল, দাইয়ুস অশালীন। এর অশালীন চালচলন এইটার নাম, এই বেপরদা চলার মহিলাদের বেপরদা চলার নাম, আর পুরুষ মহিলাদেরকে বেপরদা চলতে দেওয়ার নাম। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। এর মর্ম হলো যে নারী বেপরদা চলে তার উপরও আল্লাহর লানত, আর বেপরদা নারীকে যে পুরুষ ইচ্ছাকৃতভাবে দেখে ওই পুরুষের উপরও আল্লাহর লানত। বুঝে থাকলে বলুন কোন কোন পুরুষের দলের উপর আল্লাহর লানত? যে পুরুষের দলে মহিলাকে অবাধে দেখে। আর কোন মহিলাদের উপর আল্লাহর লানত?
যে মহিলারা পুরুষদেরকে অবাধে দেখতে দেয়, দেখার সুযোগ দেয়, পর্দার আড়ালে থাকলে দেখার সুযোগ দেয়, না বেপর্দা চললে দেখার সুযোগ দেয়? বেপর্দা চললে দেখার সুযোগ দেয়। সুতরাং এই শালীন আর অশালীন, এই অশ্লীলতা আর শালীনতা, এই সমস্ত বাংলা শব্দ যদি কারো বুঝে না আসে, তাহলে সুজা তর্জমা পর্দা আর বেপর্দা। যারা পর্দা রক্ষা করে এরা শালীন, এদের শালীনতা আছে। যারা বেপর্দা চলে এরা অশালীন, এরা অশ্লীল, এদের শালীনতা নাই। সুতরাং অশ্লীলকে আর শালীনতাপূর্ণকে, যে বেপর্দা চলে এবং চালায় এরা অশ্লীল, আর যারা পর্দা রক্ষা করে চলে এবং চালায় এরা হলো শালীনতাপূর্ণ। এক কথায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশ্লীল চালচলনের কারণে, আরো সুদা ভাষায় বেপর্দা চালচলনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নূতন নূতন মহামারী দিয়ে থাকেন। এমন নয়া মহামারী যার কোনো পরিচয় এদের পূর্বপুরুষরা জানত না। আপনারা বলুন, আমার কথা বুঝে থাকলে, রসুলের হাদিসের মর্ম বুঝে থাকলে, করোনা ভাইরাস একটা মহামারীর নাম কিনা 5 বছর আগে দুনিয়ার মানুষ এটার নামও কি জানতো? এটার নামও জানতো না। এমন নূতন মহামারী আল্লাহ কোন পাপের কারণে দেন? কি বুঝলেন এতক্ষণ? এমন নূতন মহামারী, যে মহামারীর নাম পূর্বপুরুষের কেউ জানতো না, এমন নূতন মহামারী আল্লাহ কোন অপরাধের কারণে? অশ্লীল চাল চলার কারণে, বেহায়ামি চাল চলার কারণে, অশালীন চাল চলনের কারণে, সুদা কথায় বেপর্দা চাল চলনের কারণে এইরকম নূতন নূতন মহামারী আল্লাহ দিয়ে থাকেন। আপনারা শুনে থাকবেন করোনা ভাইরাসের নাকি রূপ বদলায়। কোনো সময় ডেল্টা রূপ ধারণ করে, আর কোনো সময় কি রূপ ধারণ করে। এগুলি নতুন নতুনভাবে বদলায় কেন? আল্লাহ রসুল তো 1500 বছর আগেই বলে গেছেন নতুন নতুনভাবে রূপ ধারণ করবে, যার যে রূপের কথা তোমাদের পূর্বপুরুষরা জানতো না। তাহলে পরিষ্কার হয়ে গেল যে এই গজবে পরেও, এই অভিশাপে পরেও অসভ্যরা সভ্য হাতে রাজি নয়, বেপর্দারা পর্দায় আসতে রাজি নয়। এই কারণে আল্লাহ রূপ বদলাইয়া রূপ পাল্টাইয়া নতুন নতুন রূপে করোনা দিচ্ছেন। আল্লাহ এটা দুনিয়ার থেকে উঠাইয়া নিতে রাজি নন। কেন? তোমরা বেপর্দারাও পর্দায় আসতে রাজি নও, এই কারণে আল্লাহ এটা উঠাইয়া নিতে রাজি নন। বুঝে থাকলে বলুন, রূপ কোথায়, চিকিৎসা কোথায়? রোগ হলো আমাদের চালচলনে, আর চিকিৎসা হলো সংশোধনে। চিকিৎসা আমরা সংশোধন হই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূপ থেকে আমাদেরকে রেহাইও দান করেন। গেল এক প্রশ্নের জবাব, যে যারা যারা অসভ্য চালচলন চলে, যারা বেপরদা চলে, তাদের সকলকেই আল্লাহ করোনায় আক্রান্ত করলেন না কেন? যদি করতেন তাহলে করোনার থেকে বাঁচার জন্য পর্দার সাথে অধীনস্থ মহিলাদেরকে বেপরদা চলতে দেয়, এরা সবাই কেন করোনায় আক্রান্ত হলো না? জাহান্নাম থেকে রক্ষার সুযোগ দেওয়ার জন্য আল্লাহ এই ব্যবস্থা করে থাকে। রইল 2 নম্বর প্রশ্ন, যারা পর্দা রক্ষা করে চলেন তাদের কেউ কেউ করোনায় আক্রান্ত হলেন কেন? এদের ব্যাপারে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, তুমি মনে করো না তোমার বেহায়ামি চালচলনের কারণে তিনি রোগে আক্রান্ত হয়েছে, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার নেককার বান্দাকে অনেক সময় পাপিষ্ঠদের সাথেই বিপদগ্রস্ত করে থাকেন। পাপিষ্ঠরা যেই রকম বিপদে পড়ে, নেককারেরাও সেই রকম বিপদে পড়ে। এই জন্য উভয়কে তোমরা এক পাল্লায় উঠাইয়া মাপার চেষ্টা করবে না। উভয়ে এক পাল্লায় উঠাবার যোগ্য নয়। পাপিষ্ঠকে আল্লাহ বিপদগ্রস্ত করেন তাকে সতর্ক করার জন্য, আর এদের সাথে যে সমস্ত নেককারকে আল্লাহ বিপদগ্রস্ত করেন এদেরকে সতর্ক করার জন্য নয়, বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাটা ফুটা, এই উদাহরণ অতীতে আমি একাধিকবার দিয়েছি আপনাদের। কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাটা ফুটার দ্বারা কত কষ্টই বা হয়, একটা সুইয়ের কুচা লাগার মতো, এইটুকু কষ্ট যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মুমিন বান্দাকে দেওয়া হয়, তাহলে তার কোনো না কোনো উপকারের জন্য আল্লাহ এতটুকু কষ্ট দিয়ে থাকে। একেবারে নিম্নতম কষ্ট, কাটা ফুটার কষ্ট, কোনো না দুই উপকারের, কোনো না কোনো একটি উপকারের জন্য দিয়ে থাকে। দুই উপকারের প্রথম উপকার কি?
অতীতে যদি সে কোনো গুনাহ করে থাকে, তার আমল নামায় যদি কোনো গুনাহ লিপিবদ্ধ থাকে, আর আল্লাহ যদি তাকে এই গুনাহটার থেকে মাফ করে দিতে চান, তাহলে তার অজ্ঞাতসারেই তাকে তার পায়ে একটা কাটা ফুটতে দেন। এই কাটা ফুটার দ্বারা তার যে কষ্টটা হয়, এই কষ্টটার বিনিময়ে আল্লাহর জানা আছে তার অতীতের একটা গুনাহ তার আমল নামায় লেখা আছে, ওইটা আল্লাহ মুছে ফেলেন। বুঝে তাকে বলুন তো, মুমিন বান্দার পায়ে কাটা ফুটে কি আল্লাহর হুকুম ছাড়া না আল্লাহর হুকুমে? এই হুকুমটা আল্লাহ কেন করলেন? সে অশ্লীল চালচলনে লিপ্ত ছিল এই জন্য, না তার অতীতের কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিতে চান সেই জন্য? তাহলে এটা কি তার জন্য গজব না রহমত? রহমত। এক কথায় বেপরদা যারা চলে এরা যদি করোনা আক্রান্ত হয়, এটাকে বলা হবে তার জন্য আল্লাহর গজব। আর যারা পর্দা রক্ষা করে চলে এরা যদি করোনায় আক্রান্ত হয়, বলতে হবে তার জন্য আল্লাহর রহমত। একই করোনা, এক দলের জন্য গজব আর এক দলের জন্য রহমত। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? একই মরণ, এক দলের জন্য জান্নাতের গেট আর এক দলের জন্য জাহান্নামের গেট। ওইটা কি বুঝেন? এই উদাহরণটা কি বুঝেন? একজন মুমিন মুসলমানের মরণটাই তার জান্নাতের গেট, এই গেট পাশে সে জান্নাতে পৌঁছে যায়। আর একজন বেঈমান মরণটাই তার জাহান্নামের গেট, গেটটা পাশে সে জাহান্নামে পৌঁছে যায়। বুঝে থাকতে বলুন, মুমিনের মরণ আর কাফিরের মরণ কি একরকম? না, একজনের মরণ জান্নাতের গেট আর একজনের মরণ জাহান্নামের গেট। মরণ তো মরণ, শরীর থেকে প্রাণ বের হয়ে যাওয়া, এটার নামই মরণ। কিন্তু একজনের মরণ জান্নাতের গেট আর একজনের মরণ জাহান্নামের গেট। ঠিক তেমনি ভাবে একজনের করোনা ভাইরাস আল্লাহর গজব আর একজনের করোনা ভাইরাস আল্লাহর রহমত। বিষয়টা কি বুঝাতে পারলাম? বুঝে থাকতে বলুন তো, যারা অসভ্য চালচলন চলে এদের জন্য করোনা ভাইরাসটা কি? আল্লাহর গজব। যারা সভ্য লোকের মতো চলাফেরা করে এদের জন্য করোনা ভাইরাসটা কি? কেমনে রহমত হইল? তার অতীতের কোনো গুনাহ আমল নামায় রয়ে গেছে, আল্লাহর ইচ্ছা এটা মাফ হোক মরণের আগে। আল্লাহর কি ইচ্ছা? তোমার অতীতের গুনাহটা মরণের আগে মাফ হোক, মরণের পরে যেন তোমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে না হয়। এই জন্য তোমাকে ওই অসভ্যদের সাথেই করোনা ভাইরাস দিয়ে দিলেন। আমার কথা বুঝে থাকলে বলুন, করোনা ভাইরাস সবার জন্য গজব না সবার জন্য রহমত? না এক দলের জন্য গজব এক দলের জন্য রহমত? কথাটা কি বুঝতে পেরেছেন? ঠিক বিষয়টা বুঝিয়ে আল্লাহ রসুল বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাটা ফুটে, এই কাটা ফুটার দ্বারা যদি তার যে পরিমাণ কষ্ট হয়, এর বিনিময়ে আল্লাহ তার দুইটা উপকারের কোনো একটা উপকার করে থাকে। একটা হলো অতীতে যদি তার আমল নামায় কোনো গুনাহ বাকি থেকে থাকে, ওই গুনাহটা মাফ করে দেন। আর যদি অতীতে তার আমল নামায় কোনো গুনাহও না থাকে, বর্তমানেও তার আমল নামায় কোনো গুনাহ নাই, বর্তমানেও সে কোনো গুনায় লিপ্ত নয়, অতীতের কোনো গুনাহও তার আমল নামায় নাই, এমন লোকটা কেন দুনিয়াতে বিপদগ্রস্ত হয়? হয়তো আল্লাহর হুকুমে। আল্লাহ এমন হুকুম করেন কেন? আল্লাহ রসুল বলেন, সে যে পরিমাণ নেক আমল করেছে, এই পরিমাণ নেক আমলের দ্বারা আল্লাহর কাছে যতটুকু পুরস্কারের যোগ্য হয়েছে, আল্লাহ তাকে এর চেয়ে বেশি পুরস্কার দিতে চান। বেশি পুরস্কারের মূল্য কি পরিশোধ করতো না তুমি? এই জন্য একটা বিপদে ফেলে তোমাকে ওই মহাপুরস্কারের যোগ্য করে তুলেন আল্লাহ তোমাকে। এটা হইল দ্বিতীয় কারণ, যে কারণে আল্লাহ বেগুনাকেও দুনিয়াতে শাস্তির মুখোমুখি করে থাকেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ, কারণ তারাই সবচেয়ে বেশি গুনাহ করতেন। যারা যারা না বলেছেন তারাই একটু দয়া করে বলুন, কেন রাসূল এই কথাটা বললেন? দুনিয়াতে নবী রাসূলগণ বেশি বিপদ আপদের সম্মুখীন হতেন কেন? শত্রুদের হামলার দ্বারা যত কষ্ট স্বীকার করেছেন, দ্বীনের তাবলীগ করতে যত কষ্ট স্বীকার করেছেন, দ্বীন প্রচার করতে গিয়ে যত কষ্ট স্বীকার করেছেন, এর বিনিময়ে আল্লাহর কাছে যে পরিমাণ পুরস্কারের যোগ্য হয়েছেন, বিপদে ফেলে আল্লাহ এর বিনিময়ে আরো মহা পুরস্কার দিতে চান। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীগণের পরে নবীগণের পথে যে যত বেশি অগ্রসর হবে, নবীগণের যে যত বেশি অনুসারী হবে, সে ততই বিপদ আপদের সম্মুখীন হবে। কেন? নেককারগণ দুনিয়াতে বিপদ আপদের সম্মুখীন হন পাপের কারণে না মর্যাদা বাড়াবার জন্য? মর্যাদা বাড়াবার জন্য। এই জন্য বলেছিলাম
দুই দলকে এক পাল্লায় তুলে মাপা যাবে না। যার যে অসভ্য চালচলন চলে, যে অসভ্যের মতো ব্যবহারটা চলে, সে যদি করুণায় আক্রান্ত হয়, আর যিনি পর্দা রক্ষা করে চলেন তিনিও যদি করুণায় আক্রান্ত হন, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, একই কারণে দুইজন করুণায় আক্রান্ত হইল না দুইজন দুই কারণে? বুঝে থাকলে বলুন, যেই লোকটা বেপর্দা চলে এই লোকটা করুণায় আক্রান্ত হইল কেন? পাপের কারণে। যেই লোকটা পর্দা রক্ষা করে চলে এই লোকটা করুণায় আক্রান্ত হইল কেন? হয়তো তার অতীতের কোনো গুনাহ মাফের জন্য, আর নয় মহা আল্লাহর কাছে মহা পুরস্কার পাওয়ার যোগ্য করার জন্য। বিষয়টাকে আমরা তাদেরকে বোঝাতে পারলাম। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, এটা হলো একটা সচরাচর স্বাভাবিক নিয়ম এটাই, যে গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে বিপদে আক্রান্ত করে থাকেন। কিন্তু ব্যতিক্রম আছে দুইটা ক্ষেত্র। একটা ক্ষেত্র হলো যারা যারা গুনায় আক্রান্ত তাদের সবাইকে আল্লাহ বিপদে আক্রান্ত করেন না, কাউকে বিপদ মুক্তও রাখেন। যদি সবাইকে, শুধুমাত্র যারা গুনাহ করে এদেরকেই যদি আল্লাহ বিপদে আক্রান্ত করতেন, অন্য কেদেরকে যদি করতেন না, তাহলে এরা গুনাহ ছেড়ে দিত প্রথম দিনই। জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, এই যে পাপিলি যেই শাস্তি পাইতেছে এই শাস্তি থেকে মুক্তির জন্য আল্লাহর একটা স্থায়ী বিধান আছে। দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা করলে, এই তওবার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় না, এই তওবা কবুল হয় না। তওবা করলে জাহান্নামের ভয়ে তওবা করো, এই সুযোগটা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আক্রান্ত হয় সবাইকেই আক্রান্ত, যারা পাপে লিপ্ত হয় সবাইকেই বিপদে আক্রান্ত করেন না, আর যারা আক্রান্ত হয় না তাদের অনেকেই এদের সাথে আক্রান্ত করে থাকেন। যাদেরকে আক্রান্ত করেন না বিপদে পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও, এদের বাকি যারা পাপ না করেও যারা আক্রান্ত হয়েছে ওদের সাথে তুলনা করা বোকামি ছাড়া আর কিছু নয়। কারণ মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে বিষয়টা সুস্পষ্টভাবে পৃথকভাবে বর্ণনা করে দিয়েছেন। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, একটা মানুষ বেপরদা চলতো, করুণায় আক্রান্ত হইল, এটা কিসের কারণে? পাপের কারণে। আরেকটা মানুষ বেপরদা চলতো না, করুণায় আক্রান্ত হইল, কিসের কারণে? পাপের কারণে না তার মর্যাদা বাড়াবার জন্য? মর্যাদা বাড়াবার জন্য। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে আরো একটা তথ্য লিখেছেন, বড় চমৎকার। সকলের কাছে তথ্যটা মজা নাও লাগতে পারে, অনেকের কাছে মজা লাগতেও পারে। শুনেন, কোন মুমিন বান্দা যদি দুনিয়াতে কোনো বিপদে আক্রান্ত হয়, তাহলে এটা তার অতীতের কোনো গুনাহ মাফের জন্য আল্লাহ আক্রান্ত করলেন না, তার মর্যাদা বাড়াবার জন্য করলেন। যে বুঝার একটা আলামতও আছে, তাফসীরে লেখা আছে আলামত। কি আলামত? কোনো মুমিন বান্দা বিপদে আক্রান্ত হলে পরে যদি তার অন্তরের মধ্যে পেরেশানি অনুভব করে, তাহলে বুঝতে হবে এটা গুনাহ মাফের জন্য আল্লাহ দিয়েছেন। আর কোনো মুমিন বান্দা বিপদে আক্রান্ত হওয়ার পরও মনের মধ্যে যদি কোনো পেরেশানি না থাকে, তাহলে বুঝতে হবে এই বিপদটা আল্লাহ দিয়েছেন তোমার মর্যাদা বাড়াবার জন্য। বুঝে থাকলে বলুন, কোন সময় বিপদ দিয়া থাকেন গুনাহ মাফের জন্য, আর কোন সময় বিপদ দিয়া থাকেন মর্যাদা বাড়াবার জন্য। এটা বুঝারও আলামত আছে কি নাই? এটা বুঝারও আলামত আছে। তবে আরো একটা কথা আছে, বিপদে আক্রান্ত হইয়া হতাশ হয় যারা, এদের গুনাহও মাফ হয় না, মর্যাদাও বাড়ে না। বিপদে আক্রান্ত হইয়া যদি হতাশ হয়ে যায়, হায় রে হায় আমার সর্বনাশ হয়ে গেল, এই কথা যারা ভাবে, এদের না গুনাহ মাফ হয় না মর্যাদা বাড়ে। আর বিপদে পড়ে যদি মনকে সান্ত্বনা দেয়, এই বিপদ আমার সর্বনাশ নয়, এই বিপদে হয়তো আমার গুনাহ মাফ হবে, না হয় মর্যাদা বাড়বে, এ মর্মে যদি মনকে সান্ত্বনা দিতে পারে, তাহলে এই বিপদের দ্বারা তার কোনো না কোনো উপকার হবে, হয়তো গুনাহ মাফ হবে আর না হয় মর্যাদা বাড়বে। এরপরের কথা হলো যে বিপদে পড়ে এই মুহূর্তে যে আমি বিপদে পড়লাম, এটা কি গুনাহ মাফের জন্য দিলেন আল্লাহ না মর্যাদা বাড়াবার জন্য দিলেন? এটা বুঝার আলামত আছে দুইটা। একটা হলো বিপদে পড়ে তোমার মন যাচাই করে দেখো তোমার মনে কোনো পেরেশানি আছে কিনা। যদি দেখা যায় বিপদে পড়ে মনে পেরেশানি দেখা দিছে, এই বিপদের দ্বারা আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেন। আর যদি দেখা যায় বিপদে পড়ার পরও মনের মধ্যে কোনো পেরেশানি নাই, মন যদি শান্ত থাকে, তাহলে এই বিপদ কিসের আলামত? মর্যাদা বাড়ার আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বিষয়টা যথাযথভাবে বুঝে এই বিষয়টাকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজের জীবনকে সফল করার তৌফিক দান করুন।
সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।